এদিক ওদিক দেখতে দেখতে আমরা পেলাম এই হোটেলটাকে চোখের সামনে, হোটেল প্রেরণা ইন। এখানে আর কি খাওয়া থাকা দুটোরই সুবন্দোবস্ত আছে। আমরা না প্রথমে ঢুকে তো বাইরে প্রচণ্ড গরম, ভাবছিলাম হয়তো ভেতরে এসি আছে, কিন্তু দেখলাম ভেতরে কিন্তু এসি নেই, যেখানে খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু বেশ ঠান্ডা। রথের দিন নাকি এই হোটেলটা উদ্বোধন হয়েছে। আর শ্রেয়াকে সেটাই বলছি, দেখ বেশ কিন্তু ঠান্ডা লাগছে। আর আমরা ভাতের থালাই অর্ডার করেছিলাম, তবে ভাতের সাথে একটা বেগুন ভাজা দিয়েছে, আর তার সাথে তো ঘি রয়েছে, কিন্তু বেগুন ভাজাটার মধ্যে দেখো কিরকম একটা সুন্দর আর্টিস্টিক একটা ব্যাপার রয়েছে, আর বেশ মুচমুচে, ওপরে ময়দা বা চাল গুঁড়ো কিছু একটা দিয়েছে। সাথে রয়েছে হচ্ছে ডাল, আর ডালটা কি বলবো, একদম মনে হচ্ছে যেন মানে ঘরে আমি যেরকম ডাল বানাই সেই রকম ডাল, একটা তার সাথে সবজি, পেঁয়াজ কাঁচা লঙ্কা যেরকম থাকে সেটা তো রয়েইছে। আজকে আর মাছ খায়নি, শ্রেয়া বলেছিল মাছ খাবে, আমি আর ওর বাবা যখন চিকেন বললাম তা ও বলল যে চিকেনই বলে দাও। তবে রান্নাটা কিন্তু ভীষণ ভালো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আমাদেরকে ও মানে হোটেলের যে মালিক রয়েছে তিনি আর কি আমাদের ওপরের ঘরগুলো দেখালো, ভীষণ ভালো। আগে যদি জানতাম এখানে এসেই থাকতাম, বাজেট ফ্রেন্ডলি। আর কি সুন্দর করেছে দেখো, মানে এই যে কারুকার্যটা, এটা কিন্তু তোমার যেখানে খাওয়ার জায়গাটা সেখানটাতে করেছে, ওই যে ওইদিকে শ্রেয়ার বাবা বসে রয়েছে, এত সুন্দর এক একটা করেছে, আমি তো খালি ওইগুলোকেই ঘুরে ঘুরে দেখছি। আর এই দেখো ঢোকার মুখেই একদম সামনেই রয়েছে এই যে রবি ঠাকুরের এইটা বানিয়েছে, খুব সুন্দর, দেখতেও ভালো লাগছে। আর ওপরের ঘরগুলো ভীষণ সুন্দর, বাজেট অনুযায়ী একদম ঠিকঠাক, আর খাবারটাও ভীষণ ভালো। এই যে গোপালুর ছবি।